মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই যুবক আরো কান্না করতেছে। আল্লাহ রাসূল যুবককে বললেন, এ যুবক, তোমার গুনাহ কি আরশের চাইতেও বেশি গুনাহ? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার গুনাহ কি আল্লাহর কুরসির পাথরের চাইতেও কি বড় গুনাহ? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, এ যুবক, তুমি কি শিরক গুনাহ করেছো? আল্লাহর রাসূলের সামনে যুবক বলতেছেন, আল্লাহ রাসূল, আমি তার চাইতেও বেশি বড় গুনাহ করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বললেন, যুবক, তুমি কি গুনাহ করেছো যেই গুনাহ তোমার এইভাবে কান্না করায়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর, কাফন চুরি করতাম। আল্লাহ রাসূল বলতেছে, এই কাফন চুরি করার জন্যই কি তুমি এত কান্না করতেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাসূল কিছুদিন আগে মদিনায় একজন আনসারী মহিলা মৃত্যুবরণ করে, একটা যুবতী। এই যুবতীর পাঁচ কাপড়ের কাফনটা যখন আমি হাতে নিয়েছি, আল্লাহ রাসূল, আমার উপরে শয়তান সওয়ার কারণে আমি ওই মেয়েটার সাথে জিনা করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বললেন, যুবক, তুমি এত বড় গুনাহ করে ফেলেছো। এই গুনাহ, কি গুনাহ তুমি করেছো, এত বড় গুনাহ? যুবক বলতেছে, এই মুহূর্তে যদি আমি এখান থেকে চলে না যাই, তাহলে হঠাৎ যদি আমার রাসূলের মুখ দিয়ে যদি এমনি তো আমি একটা বড় অপরাধ করে ফেলেছি। এখন যদি আমি এখান থেকে চলে না যাই, আল্লাহ রাসূল যদি আমার জন্য বদদুয়া করে, তাহলে আমার জন্য আরো কষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। যুবক আল্লাহ রাসূলের দরবার থেকে জঙ্গলে চলে যায়, কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, যাও, আমার বন্ধুকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, এই দুনিয়ার পৃথিবীর সমস্ত মাখলুককে কে মুক্তি করেছেন, কে খাওয়ায়? আল্লাহ রাসূল বললেন, আমাকে যে খাওয়ায় সমস্ত মাখলুককে ওই আল্লাহ তাআলা খাওয়ায়। আরো জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে, আল্লাহ পাক বলেন তো, মাফ করার অধিকার কে রাখেন? বলতেছে, আমাকে যে মাফ করার অধিকার রাখেন, সমস্ত মাখলুককেও মাফ করার অধিকার আমার আল্লাহই রাখে। তিন নম্বর প্রশ্ন কি প্রশ্ন করলেন? যে যদি গুনাহ করে তওবা করেছে, আল্লাহ পাক যদি মাফ করে দেয়, দিতেও পারে। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আমি তো মানুষের গুনাহ মাফ করে দেই। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, যাও সাহাবী, যাও, ওই যুবকটাকে একটু ধরে নিয়ে আসো, যুবকটাকে একটু ধরে নিয়ে আসো। যুবকের কাছে যাওয়ার পর যুবক দেখে কান্না করতেছে, বলতেছে, যুবক, তোমাকে আল্লাহ রাসূল ডাকে। যুবক আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ কি আল্লাহ পাক মাফ করবে? তখন আল্লাহ রাসূল বলতে, এ যুবক, তোমার গুনাহ আমার আল্লাহ তোমার গুনাহ সব মাফ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের কাছে যদি তওবার মতো তওবা করে কোন ব্যক্তি, যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য ওই যুবক এই পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহর কাছে এই পরিমাণ তওবা করেছে, কান্না করেছে, করতে 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 এমন অবস্থা হয়েছে, আল্লাহ পাক ওর কান্না দেখে বলতেছে, যুবক বলতেছে, আল্লাহ গো, এই দুনিয়াতে যার কাছে গেছি সবাই আমাকে ফিরে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ফিরে দিও না, আমার তো কেউ নাই, কেউ নাই। আর দুনিয়ার ভিতরে যার কেউ নাই, আল্লাহ পাক তো তার কাছে রয়েছেন সব সময়। আল্লাহ পাক বললেন, যুবক, তোর কান্না আমার পছন্দ হয়ে গিয়েছে, আমি রব্বুল আলামিন তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার এই জন্য বলতেছি, তওবা করতে হবে। আমাদের সমাজের ভিতরে যুবকরা
তওবা করে না, গুনাহ করে, তারপরেও বিন্দু পরিমাণ দিলের ভিতরে কোনো তওবার ইচ্ছা আসে না। আজকে এই মসজিদের কত যুবক রয়েছে গুনাহ করেছে, কিন্তু কোনো যুবকের চোখ দিয়ে পানি বাইর হয় না, বলতেছে হুজুর গুনাহ করেছি, গুনাহ করে কিন্তু আমার মনের ভিতরে ভালো লাগে। এ যুবক খেয়াল করে শুনবা, তুমি যদি গুনার পরে আমার আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা না চাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ পাক আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আর যদি আপনি তওবা না করেন, আল্লাহ পাক আপনার জিন্দেগীর কোনো গুনাহ আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে না। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरे आका मेरे रहमत की नबी है, ताजदार मदीना है तुमाने अरबी है, ताजदार मदीना है तुमाने अरबी है। अशजार में देता हो नबूवत की शहादा, तशकीक कुमर में है तू अंगुल की इशारा, तशकीक कुमर में है तू अंगुल की इशारा। मुसलमान भाईरा আমার কথা খুব ভালো করে বুঝবেন। ইসলামের ভিতরে চারজন খলিফার কথা তো আপনারা আমি আপনি সবাই জানি, এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিন্তু সবাই জানেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যার ব্যাপারে আল্লাহ পাক বলেন উনার মনটা এত কঠোর ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ির থেকে বাইর হয়েছেন, আমার নবীর দরবারে যাবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির থেকে রওনা দিয়েছেন, ইতিমধ্যে রাস্তার ভিতরে দেখলেন একজন যুবক কান্না করতেছে। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করেছেন, এ যুবক তুমি কেন কান্না করো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবককে যখন আমি এই কথা বলছি, যুবক আরো জোরে জোরে কান্না করতে থাকে।